আল্লাহর নবী বলেছেন গুরুত্বপূর্ণ কথা তোমরা 3 বার বলবে, একবার নয়, একবার নয়, একবার নয়। বিয়ের সময় আমরা কিন্তু 3 বার বলি কবুল আলহামদুলিল্লাহ, কারণ বিয়েটা হলো গুরুত্বপূর্ণ। একটা পুরুষ একটা নারীর ভিতরে ঢুকে যাবে, এই জন্য গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আমরা বলি আলহামদুলিল্লাহ কবুল। আবার আর একজন শুনছে তার সাক্ষীরও কিন্তু প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা 3 বার বলার পরে যখন উত্তর পান নাই, চলে এসেছে জোহরের নামাজের সময়, আমার নবী বলল খবর কি বিয়ের? বলছি ইয়া রাসূলুল্লাহ, এমন নারীকে বিয়ে করতে চাইছেন আপনি, কথাই পর্যন্ত ঠিক মতো বলে না। আপনার এত স্ত্রী আছে, এত নারী আপনাকে বিবাহ করতে চায়, কিন্তু ওই নারীকেই আপনার বিবাহ করতে হবে। আপনি কি দেখলেন ওই নারীর ভিতরে? নবী বলল আমি যা জানি গো, তুমি তা জানো না, চুপ করে থাকো, কাউরে আর ঘটকালি করতে হবে না, আমি নবী নিজেই আমার নিজের বিয়ের ঘটকালি করব। আমার নবী চলে গেলেন নামাজ শেষে, দরজায় গিয়ে সালাম দিলেন, নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো কে গো আপনি? উত্তরে বলল আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহিলা ভিতর থেকে কান্নাকাটি করে, চোখ দিয়ে পানি পড়ে, আর গুনগুন করে শব্দ হচ্ছে কান্নার। বলছে আমি তোমাকে ডাইরেক্ট বললাম নারী, আমি তোমাকে বিবাহ করতে চাই। নারী কোনো কথা বলে না, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। বিশ্বনবী বললেন নারী, তুমি কি জানো এই পৃথিবীতে আমি নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ওই নাজিল করেছেন। কত নারী আমাকে বিবাহ করার জন্য আমার কাছে আসে, কিন্তু আমি তোমার দরজায় এসেছি, তোমারে বিয়ে করতে চাই। আল্লাহর নবীর উত্তরে ওই নারীটা ভিতর থেকে কোরআনের আয়াত পড়লেন, কারণ নারীর ভিতরে কোরআনের শিক্ষা ছিল। আল্লাহর কোরআনের আয়াত পড়ে শোনালেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের কোনো বিধানকে লঙ্ঘন করে, সে মুমিন হতে পারবে? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে বলেছেন আমি বিবাহ করতে চাই, তার মানে আপনার কথাকে আর লঙ্ঘন করা যাবে না, তাহলে আমি ইমানদার হতে পারবো না, আমি মুমিন থাকতে পারবো না। মা বোনেরা আপনারাও মনোযোগ দিয়ে শুনুন, কেমন নারী ছিল উম্মে সালামা, আর কি আনুগত্য করত আল্লাহর রাসূলের, এবং নিজের স্বামীর কি আনুগত্য করত, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আমার রাসূল বলেছেন এই পৃথিবীতে আল্লাহর পরে কারো পায়ে যদি সেজদার অনুমতি দিত, প্রত্যেকটা স্ত্রীকে আল্লাহ পাক তার স্বামীর পায়ে সেজদার অনুমতি দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, আমার বাবাজিরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বলল তুমি যদি আমার সাথে বিয়ে করতে চাও তাহলে বলো কবুল। আওয়াজ তুলে বলেন তো কবুল ছাড়া কি বিয়ে হয় নাকি? জোরে বলেন বিয়ে হয় নাকি? না না, বিয়ে হয় না। আবার মহারানা ছাড়া বিয়ে হয় নাকি ভাই? না না, মহারানা ছাড়াও বিয়ে হয় না। আজকাল দেখবেন মহারানার জায়গায় লেখা থাকে 1000 টাকা, 1000 টাকা নগদ দিয়া 3.5 লাখ টাকা জীবনের মনে বাকি রাইখা ফাঁকি দিয়া আমি বললাম কবুল। কথা কন ঠিক না? কিছু হতে না হতে স্ত্রী কয় তুই তো চোর, আমার মহারানাই ঠিক মতো দেশনি। কয় না, তোর কোনো খাওয়া নাই। ও আবার পা ধরে কয় বউ সরি। আসে না নাই? কথা কন না কেন? আসে না নাই?
এইরকম ফাঁকি দেওয়া মুসল্লি আছে না নাই? আমার নবী বিশ্ব নবী বলেছেন, শোনো, আল্লাহ নবী বলেছেন তোমরা মহিলাদের অধিকার, তার অধিকার তোমরা মহারানা দিয়ে দাও, তোমরা নিশ্চিত মহারানা আদায় করো। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ, আপনি দুনিয়া আখিরাতের একমাত্র নেতা, আপনার উপর ঈমান না আনলে জান্নাতে যাওয়া যাবে না। নবী, আপনি আমার দরজায় এসেছেন, আপনাকে আপনি বলতে চাই, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি তিনটা শর্তে আপনাকে কবুল বলবো। আমার ভাইয়েরা, যেই নবীর মনের কথা আল্লাহ পাক হালাল করে কাবার আল্লাহ পাক কেবলা পরিবর্তন করে দিয়েছেন, যে নবী হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। যে নবী যদি চাইতেন উহুদ পাহাড়কে আল্লাহ স্বর্ণ বানায়া দিতেন। যে নবীর জন্য সারা পৃথিবী পাগল, সারা দুনিয়া পাগল, সেই নবী ওই মহিলার দরজায় গিয়েছে, আর মহিলা নবীকে শর্ত দিয়েছে, যদি তিনটা শর্ত আপনি মানেন আপনাকে বিবাহ করব। তাহলে ও সাতুয়ার মুসলমান, দুই হাত তুলে বলেন তো, মহিলাটা দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? পাওয়ার আছে না নাই? এটা তাকবীর দেন তো, হাত নাড়ান, এভাবে হাত নাড়ান, এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াজ চলবে কি চলবে না? ওয়াজ চলবে কি চলবে না? কতক্ষণ চলবে? সারা রাত বলে চলবে। চিন্তা করছে কতক্ষণ? এখন আমি আপনাদের বাড়ির কাছের বক্তা, এত রাত চালালে হবে? আরেকটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। এরকম করে তোলেন দেখি, এরকম করে তোলেন, ইসলামের পক্ষে তোলেন দেখি। কারা কারা কোরআনের সাথে আছেন তারা হাত তোলেন, হাতে টান করে তুলেন। অনেকে এরকম করে আছে, ওই দুধের লোক কলমা চোর না পাই, শ্মশান না পাই গোর, ওই মাঝামাঝি আছে, মাঝামাঝি আছে না নাই? এরকম করে তোলেন দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাকবীরের আওয়াজ শুনে মনে হচ্ছে 9টা বাজে। কি জোশ! ইনশাআল্লাহ এই সাতুয়ার মাটিতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা কি পিছপা হয়ে যাবেন? ইনশাআল্লাহ কথায় নয়, কাজে প্রমাণ হবে। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমরা মুমিন কথায় পরিচয় করে দিব। যে নারীটা রাসূলকে শর্ত দেয়, এই নারী দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? আমাদের স্ত্রীর মতো